এই ছবির লোকে ওর চেহারার মিল পাইলি কোনে? কেন স্যার একেবারে পুরা মিল আছে, ওইটাও কালা এটাও কালা। চোরের প্যান্ট কি পরা ছিল? দুনিয়াটাই আন্ধার কালা। চোরের মাথার চুল কি রঙের? দুনিয়াটাই আন্ধার কালা। আমরা তো শীতের ভিতরে এনে খারে রয়েছি কে? আরে আজকে আমাকে প্লে বাটন দিব, একটা টোকেন আছে বুঝছস? এই কোডটা পিয়ন হইলে পিয়নরে কল লাগবো, আর কোডটা কইয়া প্লে বাটন নিতে হইব। দোস্ত পিয়ন হইলে কিন্তু পিয়নরে কোডটা কইয়া সবার আগে কিন্তু আমি প্লে বাটন হাতে নিমু। আমি বোকা দোস্ত, যার চ্যানেল তারই কোডটা কইয়া তারই প্লে বাটন নিতে হইব। ধর তুই কর। আচ্ছা পিঙ্কি, আমি বোকা বন্ধু, এইটা পিনটা তুই ক। আরে না, যার চ্যানেল তারই করে নিতে হইব। আমি তো কোনো খবরও জানি না চ্যানেলের কি অবস্থা, আমি তো কোনো ভিডিওতে নাই। দূর কোড ক। আপনি কি পিয়ন নাকি? হ, আপনার দেখে তো পিয়ন মনে হয় না। এদিকে আয়। চ্যানেলের মালিক কি তুই? হ। তোরে দেখে তো কোনো দিক দিয়ে চ্যানেলের মালিক মনে হয় না। তাড়াতাড়ি কোড ক, জামুগা। আমি বোকা। আরে বেটা, আমি তো তোরে দেখেই বুঝছি তুই বোকা চোদা, এটা বলার কি আছে? তুই কোড ক। আমি বোকা চোদা। আমি তো জানি তুই বোকা চোদা, এটা কর কি আছে? তুই কোড ক। আরে বেটা, ইউটিউবে কোডি দিছে, কোডি হইলো আমি বোকা চোদা। আরে বেটা, ইউটিউব তোর চেহারা দেখেই বুঝছে তুই বোকা চোদা। তোর কোডের লগে আর তোর চেহারা লগে মিল আছে। এই তো আগে দেখে সব ঠিক আছে নাকি? যাকে এমনিতে সব ঠিক আছে, তাই এটা রাখবো কেডা? আমি তো থাকি রাস্তার কুত্তার লগে, আমারই তো থাকার জায়গা নেই। যদি চুরি মুড়ি হয়ে যায় না ভাই, তুমি রাখো। আমি সব রাখবো না, চুরি টুরি এগুলো পরে আবার আমার ধরবো। আমি রাখবো না, তোর কাছে রাখ, কালকে খুলমুনি। রাখ। হ হ হ, কালকে খুলমু, জায়গা জায়গা থাক। আমার কাছে দিয়ে দিল, এখন এটা যদি চুরি টুরি হয়ে যায়, কাউরে কোনো বিশ্বাস নাই। এর চেয়ে আমি সারা রাত এইভাবে ধরে বয়ে থাকুন, তাইলে চুরি করতে পারবো না। আম্মা, বাসার সব লাইট জ্বালায় দাও, এলাকার সব লাইট জ্বালায় দাও। আজকে চোর কেমনে চুরি করে তাই দেও। প্লে বাটন কই? চুরে নিয়ে গেছে। চোরের মাই রে বাপ। হ্যালো, আরে বেটা প্লে বাটন চুরি হয়ে গেছে। আরে কি কর? তাড়াতাড়ি যা। এত তাড়াতাড়ি কই যামু? আরে বেটা সিআইডির কাছে যা। আরে একটা অবদার তো বলতাছি, সিআইডির নামে কলঙ্ক তোরা বেটা। এখন পর্যন্ত একটা কেস বাও করতে পারলি না। স্যার আপনার কেস লাগবো? এখনই কেস নিতেছি, এডেশন আগে করবেন। এখনই কেস নিয়ে দাঁড়ান। ও অনেকদিন পরে একটা কাজের কাজ করতেছে, ওর চাকরিতে নিয়ে লাভই হয়েছে, একটা কেস আনতে পারবো। এই যে আপনার কেস, 1100 টাকা দাম, দেন টাকা দেন। একটা বলদ খারান, আমি অরিজিনাল কেস নিয়ে আইতাছি। এইবার জয়া একটা ভালো কাজ করতেছে, ও একটা অরিজিনাল কেস নিয়ে আইবো। আর তুই সিআইডি নামে কলঙ্ক একটা, অপদার্থ একটা। ওর দিকে কিছু শিখ। এই নেন অরিজিনাল কেস। লাখ সাবান, লাইট বয় সাবান, সব সাবান রাখান যায়। কি ও কি খুব বুদ্ধিমানের কাজ করতে এখন? যা বেটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি চুরি হয়েছে? হ্যাঁ আমরা অফিসে আছি, আপনারা আসেন। স্যার অনেকদিন পর একটা কেস পাওয়া গেছে। সাবানের কেস না তো? আরে না স্যার, এটা অরিজিনাল কেস, ফোন আইছে দেখেন না। আচ্ছা দেখ, তাহলে আমি একটা ভিডিও দেখি সানি লিওনের, কেসাইলে তুই রাখ দিস। আচ্ছা ঠিক আছে। হেই মিয়া, দরজা নক করে যাবেন না। আরে মেয়ে দরজা কি নক দিব? দরজা তো ভাঙ্গা। দরজা ভাঙ্গা মানে? জয়া স্যার ভাঙ্গা লাইছি। ভাই আহেন, বয়েন, আপনারা বয়েন, কেসের আলোচনা করি। তা কেসটা কি? হ্যাঁ স্যার, আমার চুরি হয়ে গেছে। তো কি চুরি হয়েছে? স্যার আমার একটা প্লে বাটন পাইছিলাম, ওটা চুরি হয়ে গেছে। পেডি, এই প্লে বাটন মানে কি? স্যার প্লে বাটন কি এটা আমরা বুঝি না, এটা যদি ওকে কই ওরা তো আমাকে কেসটা দিব না। প্লে বাটন ভাই, প্লে বাটন আমার কাছে অনেকগুলো আছে। আমার 4টা, ওর 2টা, ওর 2টা, ওর 2টা। তাই প্লে বাটনের মূল্য আমরা বুঝি ভাই। সমস্যা নাই, এই কেস আপনি নিঃসন্দেহে
আমারে দিতে পারেন। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। ওই আমরা এমনিতে ঘুষ টুস খাই না। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। আমি সবসময় এই দুর্নীতির পক্ষে আছি। আর আমাকে কেউ যদি কিছু খুশি হয়ে যায় আমি আবার না করবো না, ঠিক আছে? আবার কেউ যদি খুশি হয়ে কিছু না দেয় তাহলে আমরা আবার কাজও করি না। তো কাজ করতে গেলে কিছু দিতে হবে, তাই নিজ দিয়ে কিছু দেন। হ্যাঁ নিজ দিয়ে দেন, নিজ দিয়ে। খুঁজে দিন কিন্তু। হ্যাঁ পকেট যেহেতু গরম হয়ে গেছে, মনে করেন আপনার কেস সলভ, পুরা সলভ। জানগা জানগা, যাক ভাই শান্তি পাইলাম, দিন কিন্তু। জান জান জান। হ পিছিয়ে তাকায়েন না। আরে স্যার কিছু নিছেন নাকি? আরে বেটা তোর কি আমার ওরকম মনে হয় নাকি? হো রমি, আমরা জানি, আমরা তো আপনার কাছ থেকে শিখছি। ও না একটু ওপেন এগিয়ে লাইছে, আপনি তল দিয়ে নিছেন। যা নিছেন চারজনে সমান ভাগ করবো কিন্তু। স্যার এবার তাইলে কিন্তু নতুন একটা শক্ত দরজা লাগান লাগবো। হ্যাঁ এটাও ব্যাঙ্গে লাগার লেগে। তুই চুপ থাক, চুপ চুপ। আচ্ছা যাই হোক, এই দরজা তো ব্যাঙ্গে লাইছে হালার মধ্যে। এনে তো থাকুন যাবো না, নাইলে বাড়ি এলাই মারবো। তাড়াতাড়ি ল। আর আমরা এই জায়গায় আসলাম কেন? লন স্পটে যাই। আরে বেটা স্পটে না, জঙ্গলে যাওয়ার লাগবো। কেন স্যার জঙ্গলে যেতে হবে কেন? আরে বেটা আমি সিআইডি তে দেখছি যে কোনো কেসের সূত্র জঙ্গলেই থাকে। তাই আমাকে জঙ্গলে যেতে হইব। পাতায় পাতায় খুঁজতে হইব, যে কোনো জায়গায় সূত্র থাকতে পারে। এইটা কি? পাখির গু। স্যার সূত্র নাকি কোনো? জি স্যার। গন্ধটা চিনা চিনা লাগে। এটা তো মনে হয় পাখির গু। অভিজিৎ এটা কিন্তু পাখির গু। জি স্যার। ফেডি এটা কিন্তু পাখির গু। এটার মানে কি তুমি বুঝতেছ? না স্যার। পাখিতে পায়খানা করছে। তোমার ওই এইবার তো আমি আমারও মার। স্যার স্যার এই জয়া ডাক দিছে, তার মানে কোনো সূত্র? স্যার কি জয়া? এই মিয়া কিসের জয়া? দয়া? হ্যাঁ বলো কি? স্যার জব লড়তাছে, মানে নিশ্চয়ই কোনো সূত্র আছে এখানে। তাহলে তো দেখতেই হয়। হ্যাঁ কি স্যার? এই জায়গায় সূত্র টুত্র কিছুই নাই। এই জায়গায় আর কিছুক্ষণ থাকলে একটা পুত্র হয়ে যেতে পারে। এর যে চলো এই জায়গা থেকে একটু সামনে যাই। স্যার মনে হয় আপনার ফোন আইছে। আরে বেটা আমার মনে তো সিমই নাই। স্যার স্যার আমার ফোন আইছে স্যার। হ্যালো, কি ঘটনা সময় স্পট একটা মানুষ ছিল, তারে পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। তা আপনি নাকি যে চোরে চুরি করতে দেখছে? দুনিয়াটাই আন্দার। হ আমি দেখছি। হেই মিয়া, আমাকে এনে এসিবি স্যার খারাপ হয়েছে, আপনি বয়ে রয়েছেন। ওঠেন ওঠেন মিয়া, এসিবি স্যারে বসতে দেন, ওঠেন। হালার বউ, এদিকে আমি নাকি? স্যার সরি স্যার সরি, ভাবে পড়ছিল, মনে করছিলাম আমি এসিবি। হালার বউ, সম্মান দিলি না? তা চুরিটা হয়েছে কখন? আপনি কি দেখছেন বলেন? দুনিয়াটাই আন্দার, রাইতের বেলা চুরি হইছে। চোরের প্যান কি বলা ছিল? দুনিয়াটাই আন্দার কালা। চোরের মাথার চুল কি রঙের? দুনিয়াটাই আন্দার কালা। ভাই আপনার যেহেতু সবই আন্দার, আমি বুঝছি আপনার দিয়ে কোনো কাম হইব না। আমি উঠি, আপনিই বসেন। হয় মিয়া, আপনি সই দেন না, এসিবি স্যারের উপরে বইছেন, ওঠেন। দুনিয়াটাই আন্দার, আমি নিজেই কানা। হালার বউ, কানা দেয় তুই দেখলি কেমনে? দেখলি কেমনে? এখন তো ভাই ভাবছি আমি ধরা খেয়ে গেছি গা। কিন্তু এখন তো যেভাবে ওকে কেস থেকে আমার বাইরে হয়ে যেতে হইব। এই ফোন আইছে ফোন আইছে ফোন আইছে ফোন আইছে। হ্যালো, হ্যাঁ জঙ্গলে প্লে বাটুন, পাতার নিচে আছে প্লে বাটুন। এই প্লে বাটুন পাইছি, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি, জঙ্গলে পাতার নিচে প্লে বাটুন। পাতার নিচে সবাই খুঁজো খুঁজো খুঁজো। যাক প্লে বাটুনটা তাহলে পাওয়া গেছে। জি স্যার, কেসটা সমাধান হইলো। হ তাইলে অনেক কষ্টের পর কেসটা আমরা সমাধান করতে পারলাম। তাইলে হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা শুনো, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি ওভার ব্রিজে যাইতাছি। তোমরা এই প্লে বাটনটা ব্যাড ব্রাদার চ্যানেলের মানুষটা দিয়ে আসো, ঠিক আছে? যাক সবার সাথে দেখা হবে। আয় আমরা দিয়ে আহি। আরে ভাই ভাই এই নেন আপনাকে প্লে বাটন, আপনারা বুঝে নেন। টাকা পয়সার বিষয়টা আরে ওটা কোনো ব্যাপার না, ওটা আপনার রেসিপি তলতে দিয়ে দিচ্ছি। দেখছিস কইছিলাম না, তলতে তলতে নেয়। আচ্ছা নেন, বুঝে নেন, আমরা যাইগা। আচ্ছা যান। থাকেন জায়গা। যাক অবশেষে কেসটা ক্লোজ হলো। এই খারা, ঘটনায় তো একটা কাহিনী আছে। হ্যাঁ আমারও তো মনে পড়ছে, কাহিনীতে একটা ঘটনা আছে। কেসটা এত তাড়াতাড়ি ক্লোজ হওয়ার কথা না।
প্লে বাটন তো এত তাড়াতাড়ি পাওয়ার কথা না। আরেকটা কথা, এসএপি স্যারের ফোনে তো সিমই নাই, তাইলে তার দুইবার ফোন আইলো। একবার ফোনে কয়ে দিল প্লে বাটন বাগানে পাতার তলে, আরেকবার ফোন আইলো তার জরুরি ফোন যে ওভারব্রিজে দাঁড়াইলো। কাহিনী তো বুঝলাম না। কাহিনীটা একটা আছে। এই স্যার দাঁড়ান। আপনি প্লে বাটনের খবর জানলেন কেমনে যে প্লে বাটন ওই জায়গা আছে? আর আপনার ফোনে তো সিমই নাই, আপনি ফোনে কথা বললেন কেমনে? আচ্ছা শুনতেইলে, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি একটা ইউটিউবার হমু। আমার মার স্বপ্ন ছিল আমার ঘরেও একটা সিলভার প্লে বাটন থাকবো। কিন্তু হিরো আলমের মতো ট্যালেন্টও ছিল আমার, কিন্তু কি করবো, সেই ট্যালেন্ট কোনো কাজে লাগে নাই। তাই ওই দিনকে আমি দেখলাম ব্যাড ব্রাদার চ্যানেল নতুন নতুন প্লে বাটন খুলতাছে। ওই দিনকে আমি চিন্তা ভাবনা করে নিলাম এইটাই সুবর্ণ সুযোগ, আমি প্লে বাটন মাইরা দেই। স্যার আপনি যখন প্লে বাটন চুরি করলেন তাইলে ওকে ফেরত দিলেন কে? প্লে বাটন তো আমি ফেরত দিই। তাহলে আমরা যে বাক্স দিয়ে এলাম। থ্যাংক ইউ দেশি সিআইডি। প্লে বাটন কই? হাই প্লে বাটন কই? আরে ওই বাক্সের ভিতরে তো একটা কাগজ ছাড়া কিছুই নাই। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। তাইলে প্লে বাটন কই? ওমর ফ্রম সুইজারল্যান্ড। স্যার এতক্ষণ ওরা বুঝা গেছে যে ওটার মধ্যে প্লে বাটন নাই, আর এতক্ষণ ওরা নতুন সাইডেও বাউ করে লাইছে। এখন যার যার জান না হ্যাঁ পালান। Run. দয়া সিআইডি রাজ পর্যন্ত করা সবচেয়ে বড় মিশন এবার পাইছি আমরা। কিন্তু স্যার সিআইডির এত বড় মিশন দিল কোন বোকা সুতায়? বোকাচোদা না, দেশের অনেক বড় একটা ইউটিউবার নাম ওমর, হালাই টিকটকও করে। কিন্তু প্রতিবারই নাকি ওর ইউটিউব থেকে দেওয়া প্লে বাটন চুরি হয়ে যায়। আর এইবার ও একটা না, দুইটা না, তিনটা না, পুরা তিনটা প্লে বাটন এক লগে পাইবো। যদি এই কেসে আমরা সাকসেসফুল না হইতে পারি তাইলে এইবার সিআইডির নাম একেবারে মাটিতে ডুবে দেব। স্যার মাটিতে মিশে যাইব। যাই হোক, সম্মান পুরা পানিতে মিশা দেব। স্যার পানিতে ডুবে যাইব। কোনো কেস সলভ করার নামে নাই, তোরা খালি পারছ আবার ভুল ধরতে। মনে নেই আমাদের লাস্ট মিশনের কথা? লাল টাকার দেবো। আরে না কালা টাকা দিব। আরে না লাল টাকার দেবো। আরে কালা টাকা দিব। আরে লাল টাকার দেবো। স্যার লালটা না কালাটা। অভিজিৎ, অনেকদিন পর কোনো কেসের ঘোড়ায় আমরা পৌঁছে গেছি। এই বমটা ডিফিউজ করলেই কেস সলভ। তাই তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেওয়া দেবো না, আমার একটু ভাবতে দাও। স্যার আপনি 1.5 ঘন্টা ধরে ভাবতেছেন, আর মাত্র 30 সেকেন্ড আছে, তারপর উনা ফাইটে যাইব। আর মাত্র 30 সেকেন্ড আছে। আমি কইতাছি লাল তার আর কালা তারের ভিতর যে কোনো একটা কাটলেই বোমটা ডিফিউজ হইব। স্যার ওটা তো আমরাও জানি, কিন্তু কাটমু কোনটা? লাল রং আমার ফেভারিট, লাল ডাইকাট। না স্যার কালা রং আমার ফেভারিট, কালা টাকাটি। না স্যার লাল টাকা দেন। হ লাল ডাইকাট। হপ কালা টাকা। না স্যার লাল টাকা দেন। লাল ডাইকাট লাল। স্যার হঠাৎ করে রাইত হলো কেমনে? আর তারপর শিখাই তুই কানা উভয়রা। আর আমার পায়ে একটু সমস্যা হয়েছে। যাক, ফাইনালি গোল্ডেন প্লে বাটনটা পাইছি। স্যার গোল্ডেন প্লে বাটনে কি আসলে গোল থাকে? আরে গোল্ড তো দূরের কথা, সোনাও থাকে না। ইউটিউবার করে গোল্ডেন প্লে বাটনের নামে ধাপ্পা দেয়, ধাপ্পা। সোনালী রঙের টিন দিয়া মুড়ায় থুয়ে দিছে, এটার নাম দিছে আবার গোল্ডেন প্লে বাটন। এইটা খালি ইউটিউবার কাছে একটা সম্মানই, সাধারণ মানুষের কাছে এটার কোনো মূল্য নাই। হ স্যার একদম আপনার মতো। হাট, তাড়াতাড়ি ল, এটা ওর কাছে আবার পৌঁছে দিতে হইব। দাঁড়া, অনেকক্ষণ ধরে চাপ দিছে, একটু হালকা হইতে হইব। এইটা দে, এইটাও দে, এইগুলা এনে রেখে গেলাম। অভিজিৎ কিন্তু চোহে দেয় না, তাই তোর এটার উপরে নজর রাখতে হইব যাতে চুরি না হয়। তুই একেবারে কড়া নজর রাখবি। আমি হালকা হয়ে আহি। কি স্যার কইলে বাংলাদেশে নোরা ফাতি আইছে, এইটা তো মিস করা যাবে না। স্যারে কইলো কি আর হালাই হলো কি, আমারই নজর রাখতে হইব। সবার আগে প্লে বাটনের সামনে হইতে হইব। একেবারে নিজ চোখে নজর রাখা লাগবো, চোখের আড়াল হইতে দেওয়াই যাইব না।
শালার এখন পাবলিক টয়লেট এলারাও দুর্নীতি করে আঁকতে যাইয়া মুইতা দিছি তাও 15 টাকা রাখছি। কি রে প্লে বাটন কোনে? স্যার এই যে আমার সামনে পুরা নিজের চোখ দিয়ে নজর রাখছি, কাউরা চুরি করতেই দে নেই। আলার আমি কানা এই জায়গায় প্লে বাটন কই? এর লেগেই তো আমি তোরে দায়িত্ব দেই নাই যে পয়রা দয়ারে দায়িত্ব দিতে ওই পয়রাটাই কই। তোর আবার কি হইছে? স্যার আপনি কলে বাংলাদেশে নোরাপাতি আইছে পুরো 15,000 টাকা টিকিট কেটে দেখতে গেছি, কাস্তর বেটি মাত্র 2 মিনিট স্টেজে তালি মেরে চলে গেছে। আরে আমি তোরে কইছি প্লে বাটনটির উপর ভালো করে নজর রাখতে। কি স্যার আবার নোরাপাতি আইবো? হালার বউ আমাকে প্লে বাটন চুরি হয়ে গেছে, এইবার ওকে কাছে আমি কি জবাব দিব? এই উপরওয়ালা আমার উঠায় নাও। আমিন। কি মন দোকান এটা, বহা লাগে একটা বেঞ্চও দেয় নাই। আর স্যার আপনি চিন্তা করেন না, গোল্ডেন প্লে বাটন নিতো বাজার থেকে নতুন একটা বানাইয়া ওগরে দিয়ে দিবনি। ওইটাই করতে হইব। ব্রেকিং নিউজ, আবারও প্লে বাটন চুরি হলো বাংলাদেশের এক গরিব নামের টিকটকারের। টিভিতে দেখ থেকে শুনবো কিভাবে হইলো। আসলে প্রতিবারই হয়, তাই এবার প্লে বাটন রিসিভ করার দায়িত্ব দিয়েছিলাম সিআইডি রে। হকস না কে? তো দর্শক বিন্দু, আমরা সবাই জানি একটা প্লে বাটন একজন ইউটিউবারের জন্য মহামূল্যবান একটা জিনিস। তো আসলেও কি এটার কোনো মূল্য আছে? মূল্য নাই মানে মহামূল্যবান। এটা গোল্ডেন প্লে বাটন, পুরাটাই সোনার, লক্ষ লক্ষ টাকা দাম। এটা আবার 2টা সিলভার প্লে বাটনও আছে। হকস না কে? আর অনেক দাম এইগুলার, তার জন্য সিআইডি এই প্লে বাটন গুলা চুরি করছে। তো সরকারের এখন উচিত এই বিষয়টা নিয়ে কড়া থেকে কড়া ইনভেস্টিগেশন করে সিআইডি কে শাস্তি দেওয়া আর ইউটিউবারকে তার প্লে বাটন ফিরিয়ে দেওয়া। হেড টিভি তো অগরি দেখাইতেছে না, ধরো করে হালার পুতেরা দৌড়তে তাড়াতাড়ি। কেন স্যার নোরাপাতি আইছে নাকি? পুরা বাতেই না তো নানা রাইতাছে। বাবা আমার চালারা সবাই রে মারবো ঢিল। স্যার ইট দিয়ে না পাথর দিয়া? আরে এটা কথার কথা কইছি, আমি তো ইল বাবার ভেজ ধরছি যাতে কেউ আমার চিনতে না পারে। কিন্তু স্যার আমরা আর কতদিন এভাবে আত্মগোপন করে দাও? আরে আগে আমাকে জানতে হইব যে আমরা 3 জন বাদেও ঘটনাস্থলে আর কে কে ছিল, কারণ ওগো ভিতরে কেউ একজন চুরি করছে। স্যার আমি নিজের চোখ দিয়ে দেখছি। কি দেখছিস তুই? তখন ছিল অন্ধকার, সাইরো দিক দিয়ে অন্ধকার, আমি দেখছিও সব অন্ধকার। ওই টাইমে আমি একটা ছবি তুলে রাখছিলাম। কিন্তু স্যার ছবি কেন তুলছিলেন? আরে একটা মাইয়া পছন্দ হয়েছিল, ওর ছবি তুলতে গেছি, পুরো জায়গাটারই ছবি উঠে গেছে। বেশ পাল্টাইছেন, লুচ্ছামি বাদ দেন নাই। আরে এই ছবিতে যারা যারা আছে তাগো ভিতরে যে কোনো একজন চোর। তাই প্রথমে আমাকে এই মহিলার বাসায় যাইতে হইব। এই যে ম্যাডাম। আপনারা কারা? আমি বাবা। ও আপনি সেই ভবিষ্যৎ বাবা, আপনার কথাই আমার স্বামী বলছিল বাবা দোয়া দেন। আরে পাগলি, তোর জায়গা তোমার পায়ে না, তোর জায়গা তোমার বুকে, আমার বুকে পাগলি, তোর জায়গা আমার বুকে। স্যার ওই মহিলার তো আপনি প্লে বাটনের কথা জিগাইলেনি না? আরে প্লে বাটন চুরি হওয়ার সময় ওই মহিলা তো ওই জায়গায় আসিলই না। স্যার আপনি বুঝলেন কেমনে? এই দেখ ছবিতে যেই মহিলাটা আছে ওই মহিলার লগে একটা বাচ্চাও আছে, আর এই মহিলার তো বাচ্চাই হয় না। স্যার আপনি যেহেতু বুঝে গেছিলেন তাহলে তো সময় নষ্ট করলেন কেন? আচ্ছা এখন আগে আমাকে এই মহিলার লগে কথা কইতে হইব। স্যার তাহলে এই মহিলা বাচ্চারা কিডন্যাপ করা লাই? এই ও কানে কম শুনলেও সঠিক সময় সঠিক বুদ্ধি যাই দিছে। আর যাই হোক ওর মাথায় একটু হইলেও বুদ্ধি আছে। স্যার একেবারে নিজের চোখকে দিকে কিডন্যাপ করে নিয়েছি, দেন ওর মারা ফোন দেন। হ্যালো। আরে স্যার কিডন্যাপারের মতো কথা কন, গলায় একটু পাওয়ার আনেন, পাওয়ার। হ্যালো, কিডন্যাপার ওমর ফ্রম সুইজারল্যান্ড। তোমার সন্তানরে আমরা কিডন্যাপ করছি। তাড়াতাড়ি কো গোল্ডেন প্লে বাটন কই আছে, নয়তো তোর পোলা এইখানেই শেষ। আরে আমার পোলারে মারবি তো দূরের কথা, আমার পোলা তো কিডন্যাপই হয় নাই, আমার পোলা তো আমার কোলে হয়ে রইছে। তুই এটা তাহলে কার ধরে নিয়েছস? স্যার একেবারে নিজের চোখকে দেখে ওরে আমি কিডন্যাপ করে নিয়েছি। তুই এই ছবির লগে ওর চেহারার মিল পাইলি কোনে? কেন স্যার একেবারে পুরা মিল আছে, ওইটাও কালা এটাও কালা। আমি একটা ডিটেকটিভ রেসিপি যে আমাকে গোল্ডেন প্লে বাটন উদ্ধার করতে সাহায্য করতে পারে। কে সে? ডিটেকটিভ কাকা। কাকা বাতিজে দেন ভাঙ্গাইস না, পাক্কা 30 সেকেন্ড ধরে দেন করতাছি। হ্যাঁ দেখে তো মনে হয় না যে হ্যাঁ কিছু করতে পারবো। বাতিজে আমি কি পারি নাকি না পারি ওইটা তোমার কাকি রে জিগাইও। কাকা আমাগো কাছ থেকে একটা গোল্ডেন প্লে বাটন চুরি হয়ে গেছে, আর ওইটা চুরি হওয়ার পর আমরা খুব বাজে ভাবে ফাইসা গেছি। আপনি কি আমাকে এই গোল্ডেন প্লে বাটনটা খুঁজে বের করতে কোনো সাহায্য করতে পারবেন? হ বাতিজে পারমু।
আমি এই গুটি চালান দেওয়ার সময় যাই কই ওইটা তোমরা জোরে কইবে। উপরে পাখি থাকে আর গাতা থাকে নিচে। জোরে সেরেছেন কাকা, আপনি না কইলেন যাই কইবেন ওটা জোরে কইতে। বুঝছি, এই গাদার লিগেই তোর এতদিন কেস সলভ করতে পারস নাই। যাক, কেউ তো স্যারের আসল পরিচয়টা ধরতে পারছে। এই হালার পুত তুই কোনো কথাই কবি না। উপরে পাখি থাকে আর গাতা থাকে নিচে। ওয়া 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 ওয়া। উপরে পাখি থাকে আর গাথা থাকে নিচে। ওই দেখ সুরা মাগো পিছে। ধরো রে হালা কানা এদিকে। কতই প্লে বাটন কেন চুরি করছ? কহালার পুত কোহালার পুত প্লে বাটন কই রাখছো? ওরে বাবা রে, ওরে আল্লাহ রে, কোন জায়গায় আছে? ওরে মারুন কে? এই আমি এদিকে দেখো মারুন কে মারে? আরে আমি এদিকে দেখো আরে থাম। স্যার আজকে আমার থামেন না, সুর মারতে দেন। কো প্লে বাটন কেন চুরি করছো? আরে দাঁড়াই তো মারতেছিস তোরা। স্যার আমি তো সুর মারতেছিলাম, আপনারা তো আমি দেখি নাই। উলা দেয় নাই, তুই মারলি কেন? স্যারও মারতাছিল, দেখে ভাল লাগলো তাই আমিও মারলাম। আগে কও যে তুই প্লে বাটন কেন চুরি করছিস? প্লে বাটন কি ভাই? ওইটাই তো আমি চিনি না, আমি তো একদম সাধারণ শেষরা চোর। তাইলে তুই আমাকে এতক্ষণ ফলো করতেছিলি কেন? ভাই ওদিনকে আমি পকেট মারতেছিলাম, তারপর থেকেই দেখছি আপনারা অনেক খোঁজাখুঁজি করতেছেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবছি আপনারা আমারই খুঁজতেছেন, তাই তো আমি আপনাকে ফলো করতেছিলাম। আমি যেদিন পকেট মারতে গেছিলাম ওই সময় একটা ভাঙ্গারিয়ালারে 3টা কার্টুন নিয়ে যাইতে দেখছিলাম। হ্যাঁ স্যার মনে পড়ছে, আমি তো আপনার একটা কথা কইতে ভুলে গেছিলাম। ওই দিনকে আপনারা যাওয়ার পর একটা বাঙ্গারওয়ালা আমার কাছে আইছিল। প্লে বাটনের উপর থেকে চোখ সরানি যাব না, আজকে আমার প্রমাণ করে দিতেইব আমি কানা না, শুধু চোখে সব অন্ধকার দেখি। ভাই বাক্সগুলা কি আপনার? বাক্সগুলা আমি নেই। প্লে বাটন তো আমার চোখের সামনে আছে, অন্য বাক্স দেখি করুন। এই নিয়ে যান। আচ্ছা ভাই, তাহলে আপনি 10টা টাকাও নেন, চা খাইয়েন। তার মানে প্লে বাটন গুলা চুরি হয় নাই? কি হয়েছে তাহলে স্যার? ইউটিউবের প্লে বাটন গুলা বাঙ্গারিয়ালা নিয়ে গেছে। এখন আমি এই প্লে বাটনের জরিমানা কেমনে দিব? আমার কিডনি বেচা। হ্যাঁ স্যার। আমি কাগলকে কাজ করি, আমারে উঠায়া নাও। আমিন। You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different? Man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow, you can't be a pro, don't waste your time no more. Who the fuck are you to tell me what to do?